এই তো একটু আমরা দাঁতটা দেখাই, একটু কাছের থেকে একটু দাঁতটা দেখাই দেই। ওরে বাবা রে, দাঁত চারটা হয়ে গেছে গা। 4 দাঁত না 6 দাঁত? 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, এটা মানে দর্শকের তো বিশ্বাস করতেছে না, তার জন্য এটা দর্শক স্যাম্পল দেখালাম। এই সাইজটা আমি বলছি না ভাই, 3টা জিনিস নিয়ে আসবো, এই সাইজের গরু থাকবো আল্লাহর রহমতে আমার কাছে। মাছ দেখলে গুছ তালাশ করে দেখেন না এটা তো ভাই। হ্যাঁ, আপনি আরেকবার বলছি, 5টা দেখবো, আমার তো একটা নেবে একজন। अच्छा, আমার নিতে পারবেন কোনো কথা না। ये तो बस शुरुआत है, पिक्चर अभी बाकी है, এই তো নাকি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই নজরুল ভাইয়ের ছোট ছোট গরুগুলা যেগুলো কুরবানি উপযুক্ত সেই গরুগুলো একটু দেখানোর জন্য। তো আজকে নজরুল ভাই কিন্তু কুরবানির অলরেডি কয়েকটা গরু নিয়ে আসছে, যেগুলো দিয়ে আপনারা কুরবানি দিতে পারবেন। ছোট গরু, ছোট বাজেটের গরু। নজরুল ভাই কিন্তু সবসময় আপনার এর আগের ভিডিও তো বলেছে যে ভাই আমি ছোট বাজেটের এবং ছোট গরুগুলা কিন্তু কুরবানির জন্য নিয়ে আসবো। সেই কথাই কিন্তু আজকে দেখেন বন্ধুরা, সে কিছু সুন্দর সুন্দর ছোট ছোট গরু যেগুলো অলরেডি কুরবানি দিতে পারবেন আপনারা। তো আমরা নজরুল ভাইয়ের সাথে একটু কথা বলি, দেখি আজকে কেমন দরদাম চাচ্ছে নজরুল ভাই, কি ধামাকা দিচ্ছে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। কথা কি রাখতেছেন দর্শকের? আপনি তো বলছেন, তার আজকে একটু স্যাম্পল নিয়ে আসলাম দর্শকের জন্য। মানে একটু জাস্ট একটা স্যাম্পল। এই সাইজের মাল পাই ভালো, যে আমার হাতে বাসা রাখে। মানে ওই ये तो बस शुरुआत है, पिक्चर अभी बाकी है, এই তো নাকি? আচ্ছা, এটা মানে দর্শকের তো বিশ্বাস করতেছে না, তার জন্য এটা দর্শক স্যাম্পল দেখালাম। এই সাইজের গরু অনেকেই বলতেছে যে ভাই নজরুল ভাইয়ের দাম কমই চায়, কিন্তু যেগুলো আমরা কুরবানি দিতে পারবো এমন গরু এই যে নিয়ে আসলাম, এটা স্যাম্পল দেখালাম, মানে এই গরু থাকবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত। তো এটা কি জাতের গরু ভাই? এটা আমাদের দেশি গরু ভাই। দেশি সার। দেশি সার। ওজনের একটু ধারণাটা শুনি প্রথমে। ওজন তো প্রায় আছে 70-75 কেজি হইব। 70-75? মানে এটা কি একসাথে কোপাইলে হবে? না না না, শুধু শুধু মাংসই পাবে? মাংস পাবো, এখানে 2 মণ পাইবো। আচ্ছা, দেখি আপনার নজরুল ভাই কেমন ধামাকা দেয়। 70-75 কেজির একটা গরু, 2 মণ হইব মোটামুটি 2 মণ। হ্যাঁ 2 মণ। দামটা দেখি কি ধামাকা আজকে দেয় আমাদের। দাম তো চাইলে তো 75 চাই লাভ নেই। আচ্ছা, এই কাস্টমার 62,000। 62? দেন গরু দেন, আমার দেখে টাকা দেবো না। 62 দামা কইলো না তো ভাই? একদম পানির দাম ভাই। হ্যাঁ, আপনি আরেকবার বলছি, 5টা দেখবো, আমার তো একটা নেবে একজন। আচ্ছা, আমার নিতে পারবেন কোনো কথা না। এরকম দেখবো আইসা, তারপর গরুটা নিব। গরুটা দেখুন কত সুন্দর। না গরুটা এমন সুন্দর। 85-90 চা পারেন, ফাল চাই লাভ কি? মানুষ হয়রান করে লাভ নেই। মারতো 62,000 টাকা ভাই, মাত্র 62,000। তারপর আরেকটু কাছে আসলে 1,000, ওটা অন্য ছাম। না আপনি বইলা দেন, কাছে আসলে 1,000 না। আচ্ছা সমান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 60? হ্যাঁ এরকম হবে না আল্লাহ। আপনারা দেখেন 60-এ কিন্তু গরুটা কুরবানি পারফেক্ট, এবং সিংহ আছে বড় বড় সুন্দর। দেখেন আপনি। আচ্ছা, সব দিক দিয়ে পারফেক্ট। গোলগাল একদম পুরা সুটাম দেখেন। দেন কি চাই? ঠিক আছে, টাইট মাইট আছে গরুটা। আচ্ছা, 60,000-এ দেখেন বন্ধুরা। ঈদের ভিতরে আল্লাহ বাসা 90 বেচবে ইনশাআল্লাহ, আল্লাহ বাসা রাখবে। না না না, এত বেশি হইব না। আপনি ভাই কুরবানি বাজার দেখছিলেন আপনি কোন সময়? না, দেখছি। আপনি দেখেন নাই? আবার অনেক সময় দেখা যায় যে এই গরু 30,000 টাকা দাম বিক্রি করে। জীবন বেশি বেচা হইব না। এই কুয়াশার দামে জীবন যখন ওই যে কম হয়, যেতে কম হবে, বাজার মরে গেলে বাজার 60-65 দিতে পারবো না। বাজার মরে যাবে। মরবো কারা জানেন? মানে খাওয়াইয়ে পালতে আছে না, তাহলে এই গরুটা কি আমার কমে দেবে? না না, সেটাই পাইলে কি কমে দেবে? আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারদের একটু কমে নিয়ে দেওয়ার জন্য, কারণ 1 কেজি ভুসির দাম 65 টাকা, 1 কেজি কুড়ার দাম 25 টাকা। আচ্ছা, এইটা মনে করেন 5 কেজি খাইতে লাগে। 5 কেজি ভুসি গুঁড়ার দাম কত আমি হিসাব করেন, তাহলে মাসে কত করে? প্রত্যেকদিন 5 কেজি একটা গরু খায়, একটা গরুতে খায়। তাহলে 5 কেজি হিসাব করলে আমার 5 কেজিতে কত টাকা আসে, এই হিসাব করি একটা গরু পাললে কত টাকা খরচ হয়, তারপরে লাভ। সেটাই আসলে আমরা তো ভিডিও দেখে অনেকে অনেক কথা বলি, কিন্তু একটা গরু যারা বোঝে না, যারা পালতে গেলে কত টাকা খরচা লাগে, একটা মানুষ পরিশ্রম আছে। হ্যাঁ পরিশ্রম আছে, একটা মানুষ খাটাইতে গেলে 20,000 টাকা বেতন দেওয়া লাগে না, লাগে না? অবশ্যই। তাহলে হের পাশে 20,000 টাকা, হ্যাঁ পারে আমার খাওন, তার নিজের চলার ওই খরচাটা লাগে, খরচা দিয়ে তারপর লাভ। তাহলে এই হিসাব করলে এই গরুটা বিক্রি করা লাগে 90, 80 থেকে 90। 90 তো কাস্টমারে খাইবে না। তাহলে 60,000 টাকা এর একটা গরু যদি না খায়, তাহলে কি হবে? 60,000 টাকা হলে 2 মণ মাংসের দাম 750 টাকা করে কেজি পড়বে, সোজা হিসাব। মানে 30,000 করে 30,000 করে মণ। হ্যাঁ, তাহলে 30,000 টাকা মণ খাইবে না ষাঁড় গরুর মাংস, তার কি খাইবে? না ঠিক আছে, মানে ওই হিসাব করে আপনারা দামটা আর কি চাইতেছেন। এখনো কিন্তু বন্ধুরা গাবতলীর হাটে গরুর মাংস আপনার কষাই রেটেই কিন্তু ওনারা ছাড়তেছে 30,000 টাকা মনে। তো 2 মণ মাংস আর কি, 2 মণ মাংসের দাম 56,000।
সেট যদি 5-6 হাজার, 750 করে 30,000 টাকা মন। 30 করে এখন মন যাইতে। হ্যাঁ আচ্ছা নজরুল ভাই, আমরা পরে আরেকটা সুন্দর গরুতে আসতেছি। এখানে আপনি বলেন নজরুল কুরবানি করে আস না কুরবানি করে, আচ্ছা, স্যাম্পল নিয়েছি আজকে। ছোট ফ্যামিলির সাথে এই গরু দুইটা মানে ওটার থেকে তো এটা অনেকটা ছোট নাকি? ছোট না, হ্যাঁ ছোট না, ছোট আচ্ছা, না, মানে মোটামুটি পারফেক্ট, মানে 19-20 এরকমই। হ্যাঁ এরকমই। আবার কালার দিক দিয়ে ভালো, এটা কালারটা সুন্দর, হ্যাঁ। লাল কালো একদম, মানে খয়েরি কালারও আছে। আবার ওজনের ধারণাটা একটু শুনি। ওজন ওইটা তো 5 কেজি কম হবে, এর বেশি হবে না। 5 কেজি কম হবে। আবার টাইট আছে, লাল রং আছে, কালার অনেক সুন্দর, মুখে সাদা। আচ্ছা, দামটা কেমন চাইছিলেন? দাম তো ভাই চাই 65, লাল কালার বুঝেন নাই, না আমি কিনে আনছি, মানে দাম দিয়ে কিনে আনছি। আচ্ছা। এটা 2000 পড়বো বড় ভাই, মানে লাল কালারের এখন আমি 70-80 এর চাইল আপনি, আমি তো আগেই বলি ওটার থেকে এটা মাংস কিন্তু কম। মাংস কম নাই, কম হইব না। এই যে এই, আচ্ছা, এটা কত? 55? না 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 বড় ভাই, তাহলে? এটা 2000 পড়বো ভাই। 62 রঙের দাম দিব, কথা আমার বুঝেন না। আচ্ছা, এটা সুন্দর দর্শকরা কিন্তু বলবে যে ভাই আমরা রং দেয় কি করবো, কুরবানি দিয়ে দেওয়ার পর না না, আর ইয়া নাই। আচ্ছা তাহলে মানলাম, রং দিকে আমি যেমন ঘুরে ওই গরু লয়ে যাবেন তাহলে, বাঁচবেন না আবার। আচ্ছা আচ্ছা, না এটাও ইয়া করেন, 60 করে দেন যান। আচ্ছা 1000 করে দেন বড় না ভাই। না না, 60 করে দেন। আচ্ছা, গরু ভিডিও দেখবো, দেখলে আমার ভালো না হলে আরেকটা নিব, সমস্যা নেই কোনো। আমার ভাই ভিডিও দেখে আসে, কম হইব তা হবো না বড় ভাই। না না বন্ধুরা দেখেন, কাটা দাম বলে আপনার, আমি মানে যেটা আপনার নাম রাখলেই নয় আর কি। 65 দেন। দাঁড়ান দাঁড়ান, এই গরুর মারামারি আই হাই রে। আচ্ছা বেশি করে কিনতে আছে। আল্লাহ, বন্ধুরা দেখেন গরুরা অলরেডি মারামারি শুরু করে দিচ্ছে। বড় বড় শিংওয়ালা গরু আমাদের নজরুল ভাইয়ের। আচ্ছা বন্ধুরা, 61,000 কিন্তু বলে দিচ্ছে আমাদের নজরুল ভাই। আল্লাহ সুস্থ করে সবাই এসে করে নিয়ে আসবো আমি। এই সাইজে গরুগুলো থাকবে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। আজকে স্যাম্পল নিয়েছি, আপনি বললাম না, মানুষ দেখুক। মানে এই সাইজের গরুগুলো কিন্তু নজরুল ভাইয়ের কাছে থাকবে। পরে যে সুন্দর আরেকটা, এটা এটা ভাই বকনা, এটাও সুন্দর কিন্তু ভাই, দেখেন না কালারটা এটা সুন্দর আছে, কিন্তু পছন্দ করে গরু। লাল এবং সাদা। আজকে আমি বলছি না ভাই, 3টা জিনিস নিয়ে আসবো, এই সাইজের গরু থাকবো আল্লাহর রহমত আমার কাছে। মাছ দেখলে ঘুষ তালাশ করে দেখেন না, এটা তো কুরবানি দিতে অন্তর পারবে। বড়। হ্যাঁ আচ্ছা, গরুগুলো ছোট হলে কি হবে, এমনি কিন্তু টাইট আছে গরুগুলো। ঘুষ আছে ভাই। দামটা কেমন চাইছিলেন ভাই? এটার দামটা চাই 65,000, বুঝছেন ভাই। আচ্ছা, সব বাদ নিলে 5,000 টাকা, 55 পড়বো ভাই। 55 হ্যাঁ ভাই, ফাউল কথা আমি বেচবো না ভাই। এটার কমাবেন না নাকি? না ভাই, আর কমাবো না ভাই, যে আমি বলছি না, ফাউল কথা আমি বলবো না ভাই। বেচা হলে আমি আরেকটা জানিয়ে আসতে পারবো। সেটাই। আজকে আমি নিয়ে আসলাম ওই গরুটা 2000 লেগে ডিপারেস হয়ে গেছে, আমি বললাম আমার ছেলের নিয়ে আসি, নিয়ে এসে গরুটা লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমার বাইকে তাহলে বিক্রি হইব। আচ্ছা আচ্ছা, আপনি মানে ওটা গরুটা- কি 62 দামাদামি হয়ে গেছিল নাকি? না 58 হয়ে গেছে গা। 58? আমি 2000 লেগে গরু দেইনি, সেটা নিচে দেইনি, 58 দাম অলরেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 55 হইলে আপনি ছাড়া হ্যাঁ, এটা চিন্তা 50 ভাবনা। মানে আবার কখন এইটা ঘুষ বেশি, আবার কম এটা হচ্ছে বকন গরু, বুঝছেন, এটা হচ্ছে ষাঁড় গরু। ষাঁড় গরুর মান তো অন্যরকম থাকে। সারটা একটু চাহিদা তো থাকবেই। তারপর ঘুষ কিন্তু আবার এটাতে এটা বেশি ঘুষ হইব, ওইটার থেকে এটা বেশি এটা হবে। ঘুষ বেশি হইব। এটা আমি যে কটা বন্ধুরা, ছোট গরুগুলোর কিন্তু চাহিদা একটু বাংলাদেশে বেশি থাকে এবং কুরবানির সময় তো আরো বেশি থাকে, কারণ অনেক ছোট ছোট ফ্যামিলি যারা আছেন একটু কম বাজেটের ভিতরে ছোট গরু খুঁজেন। তো ছোট গরুগুলো একটু হাই রেঞ্জের হয়, একটু সাধারণত একটু বেশিই হয় বড় গরুর তুলনায়। তারপরে ওনারা কিন্তু এখন বর্তমানে যেহেতু কুরবানি ঈদ আসতে আর একটু দেরি আছে। আচ্ছা নজরুল ভাই, একটা প্রশ্ন করি। আর দুটো আছে। আচ্ছা, কুরবানির সময় আপনি কি এই দামেই ছাড়বেন নাকি আরেকটু বাইরে যাবে? ভাই চা তো উঠলে 10 জনে দেখে, তাই না? এখন যে দাম বাড়ে, আমার তো কমে দিব না। অথবা আমি এটা করতে পারি, একজন তো বেচলাম 62, আমার যারা পরিচিত আমার ভিডিও দেখে ওদের 60 করে দিতে পারবো। আচ্ছা 2000-3000 ডিপেন্স করবে, আমি তো কিনে নিয়ে আসবো। এখন যদি কুরবানির সামনে বাজার তো গরুর দাম বাইরে যাবো, পারবো না। অত আমি নিয়ে আসবো, যে লাভ কম অত 2-3 হাজার, ওটা তো একদিন 1000 লাভ কিনা, আবার আগামীতে আবার বেচতে পারবো না। মানে আপনি চেষ্টা করবেন যে একটু কমায় রাখার জন্য। এইটাই। আচ্ছা নজরুল ভাই, আরো দুইটা গরু আছে নাকি? হ্যাঁ, আমার গরু এখন আছে, পরে 15-20টা আছে আল্লাহর রহমতে। আচ্ছা, তো আমরা একটু ওই গরুগুলো একটু দেখে আসি বন্ধুরা, আসেন। এটা কুরবানি দেওয়ার জন্য মানে ছোট, আচ্ছা, এই যে সুন্দর আরো ছোট গরু, এটা মানে এক বিয়ানি একটু এই পাশের থেকে নেই আমরা। এক বিয়ানি গাই গরু তো। আচ্ছা, গাই গরু। হ্যাঁ, গাই গরু। বন্ধুরা এটা দেখেন, পড়তে হইব। গাই গরু হ্যাঁ, মার তো 45,000 টাকার কম হবে না। 45। হ্যাঁ, কুরবানি 45 দিতে পারবে। হ্যাঁ, একদম 4 দাঁত। আচ্ছা, দাঁত দেখাবো। বন্ধুরা অনেকেই কিন্তু বলেন যে ভাই অল্প কুরবানি টাকা, উপযুক্ত কম বাজেটের ভিতরে গাই গরু দেখতে চান। অনেকে আমাকে কমেন্ট বক্সে কিন্তু লেখেন। তো একটু আমরা দাঁতটা দেখাই, একটু কাছের থেকে একটু দাঁতটা দেখাই দেই। ওরে বাবারে, এই যে দাঁত 4টা, 8টা হয়ে গেছে গা। 4 দাঁত না 6 দাঁত? 8 দাঁত হয়ে গেছে গা। 8 দাঁত। আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে কোরবানির 3 ডবল উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে গরুটা কিন্তু খুব বেশি একটা বড় না, লম্বায় মোটামুটি টাইট মাইট আছে। রাইট আছে, হ্যাঁ। আচ্ছা 45। হ্যাঁ, কষা রেডি বলে দিছি ভাই। আচ্ছা, মাংস কেমন পাইতে পারে এটা? মাংস প্রায় 60 কেজি পাইবো। 60 কেজি পাবে। 42 আর 4 কত 46। আমি তো 1000 কমই বলে দিছি। পরে আরেকটা এই যে এইটা আছে, এটা এটা তো মনে হয় যারা খামারের জন্য নিতে যাবে তাদের জন্য না? এটা কুরবানি দিতে পারবে না ভাই? কুরবানি দিতে পারবে মানে এটা বয়স হইছে তো। এটাও বয়স হইছে নাকি? বলেন কি? খাটু গরু। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দাম চাইছিলেন? এর দাম মাত্র 35,000 টাকা ভাই। 35। আর কোনো কম হবে না ভাই। এটা কি গরু, কি জাতের? এটা আমার দেশি গরু, দেশি গরুর বাচ্চা, মানে এটা অনেক দেন না খায় কি ফুটবল হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, না পেট টেট এমনি মোটামুটি আছে। পেট মানে খাইতো না, খায় বেশি। এই ভুসি খায় শেষ করে ওই যে দিচ্ছেন। চাপতাছে। আচ্ছা আচ্ছা এদের কি খানালো যাই কুরবানি নিয়ে যাব, ওরা আরো অনেক ভালো হবে, 1-1.5 মাস আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা এমন যে চাকা ঘুরে যাবে 50 বিক্রি হয়ে যাবে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, 35টা আপনার হ্যাঁ, চাইছেন? 35 চাইছি। আর একটু কমাই টমাই দিবেন? ভাই কাছে আসলে 1000 কম দিব ইনশাআল্লাহ। মানে একদম যে ফিস দাম বলে দিন তা হইবে না, তাহলে এটা জিনিস হইলো না বন্ধুরা। হ্যাঁ, মহব্বত হইলো না ভাই। কারণ দর্শকরা আসলে কিন্তু একটু আসে আপনার সাথে একটু হালকা পাতলা দামাদামি করতে চায়। একটা ছাড় আছে না মানুষের। সেটাই সেটাই। এন্ড ভাই একটা জিনিস আমি চিন্তা করি কোনটা জানেন, যারা গ্রামে দোকান দেয় তারা একটা মানে 5 টাকা লাভ করে, আবার তার কোনো চালান থাকে না। আবার যারা বড় মনোহারি দোকান দেয় বাজারের ভিতরে 8 আনা লাভ করে, তারা ঠিকই করতেছে, আর বাকি ব্যস্ত আছে না, সীমিত লাভ, কাস্টমার বেশি আসতেছে। ঠিক আছে, সেটাই। আমি চাই আমার সেল হোক, আমি 10টা গরু নেব, খরচ বাদ দিয়ে 10 লাভ আবার দৌড়াই, মানে লাভ কম করবেন, সেলটা বেশি সেলটা করবেন। বেশি হোক। আমি 5টা নেব থাকুম 25,000 কামামু, এই 5টাতে আমার সংসার চলবো না। না সেটাই 1 মাস ঈদই পার হয়ে যাবো, তাহলে লাভ কি হলো আমার? সেটা। আর ঈদ তো একবারই বছরে, বছরে একবার। যদি বেশি দাম রাখেন মানুষ কিন্তু না। সারা বছর কিন্তু গরু ছাগল বিক্রি হয়। আল্লাহর কাছে আশা করছি, মনে মনে চিন্তা করছি ইনশাআল্লাহ আল্লাহ যে করবার দেয়, ছোট ছোট গরু নিয়ে আসবো, ছেল দেবো। আমার ওই যে এক ভাই আছে, আচ্ছা এর লগে আমার কথা আছে, আমার মাল বেশিরভাগ আমার বড় ভাই বেচছে। আচ্ছা, আমি খালি কিনবো, খালি পাটা মেরে বেচবো, স্লিপ দিয়ে খালি বেচবো, মানে আপনি হাটে হাটেই থাকবেন, খালি হ্যাঁ। মাল কিনা কিনা পাঠাবেন, পাঠাই বিক্রি দেবো। করবেন। থাকতে দেবো একজন ভাই, না তাহলে তার কিনা যাবে না। বড় ভাই লোক তো লাগে লোক অবশ্যই। লাগবে, অলরেডি লাগবে। আচ্ছা বন্ধুরা, খুব সুন্দর সুন্দর আছে ছোট ছোট কালেকশন দেখালাম কুরবানি উপযুক্ত যেগুলো। আমরা নজরুল ভাইয়ের নাম্বারটা নিয়ে নেব। এই যে আমার 018 018 78 78 700 700 936। 936 নজরুল ভাইয়ের নাম্বার। গাবতলীর হাটে আসলে এখন থেকে কিন্তু মোটামুটি কুরবানির উপযুক্ত গরুগুলা কিন্তু বেচা বিক্রি শুরু হয়ে গেছে নাকি? এখন উঠা শুরু হয়েছে এবং বেচা বিক্রি 50 দিন কি 48 দিন আছে। 48 দিন। এখন অলরেডি ঢুকে থাকবে আল্লাহর রহমতে, প্রতিদিনই থাকবে তো ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখবেন, বুকিং দিয়ে রাখবেন অবশ্যই। আনালো কিন্তু এই গরুগুলা খুব বেশি দিন থাকে না, নিয়ে আসে আবার বিক্রিও হয়ে যায়। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে নজরুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে রাখবেন যে ভাই আমার ওই গরুটা অত দাম বলছিলেন, আমি এটা নিতে চাই। ওইভাবে বুকিং দিয়ে রাখলে হয়তো আপনাদের জন্য সে সংরক্ষণ করবে। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।